এই জন্য কথাগুলো দিনের কান লাগা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যে জীবন দিয়েছেন, যদি আপনারা আপনাদের এই হায়াতের জিন্দেগিতে বুঝে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা মানুষরা দুনিয়ার মধ্যে আসছি চিরজীবন থাকার জন্য নাকি মরার জন্য? মরা লাগবে নি? ও মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাদের পরীক্ষার জন্য পাঠাইছেন। ওই যে কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকিয়া বলে, রে মানুষ, আমি কবর কিন্তু ভালো জায়গা নই। তুই বান্দা বড় বক্তা নাকি বড় আলেম নাকি দেশের প্রেসিডেন্ট, এইটা আমি দেখবো না রে বাবা। আমি কবর দেখবো তুমি নেক আমল করছো নাকি বদামল। ওই কিয়ামতের ময়দান কত কঠিন ময়দান। আমাদের যখন মৃত্যু এসে যাবে, যখন আমাদের মরণটা চলে আসবে, ওই মৃত্যুর সময় যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের মধ্যে কবর কিন্তু কাউকে চিনবে না রে বাবা। ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা গুনাহ নিয়ে যাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাড় দিবে না। কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করবে তিনটা, আমাকেও প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এ বান্দা, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। যদি আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি না করি, ওই কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে আমরা আল্লাহর ফেরেশতাদের যে প্রশ্ন করবে এর উত্তর দিতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, রে কবরের মাটি, এই বান্দাটারে ধর, এই বান্দাটার আর ছাড় দিবি না, আর ছাড় দিবি না। জমিনের মধ্যে কম ছাড় আমি দেই নাই, কিন্তু এই নাফরমান কুলাঙ্গার কুত্তা জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, মন মতো চলছে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাইছে। এই বেঈমান নাফরমান বান্দাটাকে এবার ধর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কবর এমন জোরে জোরে মাটি দুই পাশে থেকে জোরে চাপ দিবে, কবরের চাপে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বেঈমান নাফরমান জমিনের মধ্যে একটা বেতের আঘাত সহ্য করতে পারি না, ওই কবরের মধ্যে মাটির এমন জোরে চাপ কেমনে সহ্য করবি বল, কেমনে সহ্য করবি রে বাবা? 70 থেকে 99টা সাপ ওই কবরটা জাহান্নামের গর্তে ভরে যাবে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিয়ামতের ময়দান। যখন নাফরমান না কিয়ামতের ময়দানে উঠবে রে মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। ওই কিয়ামতের ময়দানে যখন নাফরমান বান্দারা উঠবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিবেন। সময় বড় স্বল্প, সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বান্দারা বল, আজ রাজত্ব কার? কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজ রাজত্ব কেবল আমি আল্লাহর, আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে বলবেন, সাইড হয়ে যাও, আর বেঈমানরা একপাশে সাইড হয়ে যাও। এবার যখন বেঈমানদেরকে বলবে, রে বেঈমান, জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করার সময় তোমার হয় নাই, জমিনের মধ্যে কি করছো না করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রেখেছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বেঈমান নাফরমান কুলাঙ্গারের হাতের মধ্যে যখন আমলনামাটা দিয়ে হবে, আমলনামাটা পাওয়ার পর
বেঈমান নাফরমানরা কান্নাটা পিছনের দিকে ঘোরাবে, ঘোরা বলবে আল্লাহ আমার আমলনামা যদি আজকে আমাকে না দেয়া হতো কতই না ভালো হইতো। ও দয়ার মালিক আজ আমার কি হবে, আজ আমার কি হবে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বেঈমান পড় তোর আমলনামা আজকে তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই আজকে নিজেই যথেষ্ট। তোর বাবারে লাগবে না, তোর মারে লাগবে না, তোর সেই ল্যাংটা পীরের দরকার নাই। জমিনের মধ্যে কোন সময় কোন কতটুকু গুনাহ করছো সব তোমার আমলনামার মধ্যে দিয়ে আছে। ঘরের অন্ধকারে কোন গুনাহটা করছো সেই গুনাহটাও তোমার আমলনামার মধ্যে দেয়া থাকবে। এবার বেঈমান নাফরমান আমলনামাটা পাওয়ার পর বললেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আমার আমলনামা যদি আজকে আমাকে দেয়া না হতো, এই কিয়ামতের ময়দানে যদি আজকে আমাকে উঠা না লাগতো, আহারে আমার কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, জমিনের মধ্যে কত সম্পদ উপার্জন করলাম, ওই জনগণের সম্পদগুলো মারিয়া দেশের বাইরে 360টা বাড়ি বানাইলাম। ওই বাড়িগুলো কই, ওই টাকাগুলো কই? জমিনের মধ্যে তো প্রধানমন্ত্রী আসনে বসার পর কত অসহায় মানুষের সঙ্গে জুলুম করেছি, কত মানুষকে বিনা দোষে জেলের মধ্যে ঢুকাইছি, আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, আলেমদেরকে ফাঁসি কাটে ঝুলাইছি, কত নিরীহ মানুষকে জেলখানার মধ্যে ঢুকাইছি, ওই আয়না ঘরের মধ্যে ঢুকাইছি। আজকে কি হলো আমার? আমার ক্ষমতা কই, আমার টাকা কই? কোনো কিছু কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা যত জমিনের মধ্যে টাকা হলো হোক না কেন আল্লাহর দরবারে ভিক্ষুকের ন্যায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, যেহেতু দ্বিতীয় মেহমান চলে আসছে, আমার কথা বলার তেমন সুযোগ নাই। সংক্ষেপে শুধু জাহান্নামের উদাহরণটা আপনাদেরকে দিয়ে দিব। ওই জাহান্নামের মধ্যে যখন ঢুকাবে, বান্দা কোন গুনাহ করছো, কতটুকু নেক আমল করছো, গুনার পাল্লাটা যদি ভারী হইয়া যায়, যখন তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবে, ওই জাহান্নামটা কেমন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নামটা গোপন একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা। জাহান্নামের মধ্যে কারা থাকবে জানো? যারা বিদ্রোহীকারী, যারা রবকে রব হিসেবে মানে নাই, যারা ইসলামকে মানে নাই, যারা কোরআনকে মানে নাই, যারা পয়গম্বরকে মানে নাই, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, এই সমস্ত নাস্তিক কুলাঙ্গার ইহুদিরা জাহান্নামের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তারা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে থাকবে। ওই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর! আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল, আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা, আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে আমাকে ঢুকাবে, বাঁচার কোনো পথ থাকবে না রে বাবা। ওই জাহান্নামের আগুনটা শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে নাফরমান বেঈমান কুলাঙ্গারের চামড়াগুলো পুড়ে পুড়ে যাবে, কলিজাগুলো ভুনা হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো পথ নাই, কোনো সুযোগ নাই। এর বান্দা আসুন আসুন আসুন, এই সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। তাহলে কি করতে হবে বাজান? আল্লাহর গোলামি করতে হবে না? বলেন আল্লাহর ইবাদত করা লাগবে কি না? রাসূলের তরিকায় চলতে হবে? চলবেন না ইনশাল্লাহ? নিয়ত করলেন আল্লাহ তাআলা যতটুকু সময়
যতটুকুন হায়াত আমাদেরকে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা সকলে চেষ্টা করব যেন আমরা এই সময়টুকু আল্লাহ তাআলার গোলামি করে পয়গম্বর তরিকায় কাটাইতে পারি বলি আল্লাহুম্মা আমিন।